আসসালামু আলাইকুম দর্শক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। দর্শক, তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে TWTMS এ নিবন্ধন করবেন এবং ফিস জমা দিবেন। ফিস জমা দেওয়ার পর রসিদ কিভাবে ডাউনলোড করবেন এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এছাড়া এই ভিডিওর মাধ্যমে এটুকুও জানবেন যে TWTMS অ্যাকাউন্ট করার ফলে কি সুবিধা আছে এবং এই সুবিধার ফলে আমরা কি বিষয়ে আবেদন করে এই সুবিধা পেতে পারি তা বিস্তারিত কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। তার জন্য আমরা সর্বপ্রথমে ল্যাপটপ অথবা কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করব। গুগল ক্রোম ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখব www.twtms.dp.gov.bd। তারপর এন্টার চাপবো। এন্টার চাপলেই TWTMS এর এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস বা এই যে একটা ড্যাশবোর্ড দেখবেন। ড্যাশবোর্ডে অনেক কিছু তথ্য আছে, কিন্তু সবগুলো তথ্য আমাদের প্রয়োজন নেই। দর্শক, তারপর ড্যাশবোর্ডটি দেখানোর চেষ্টা করতেছি। দেখুন নিচের দিকে স্ক্রল করে ড্যাশবোর্ডের অবস্থা। এখানে বিভিন্ন ইনফরমেশন আছে TWTMS এর। আমরা উপরে বাম পাশে দেখতে পাচ্ছি ল্যাঙ্গুয়েজ ইংলিশ এবং বাংলা। আমরা আমাদের প্রয়োজন মতো ইংলিশ বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। মধ্যবর্তীতে আছে ট্রাস্টি বোর্ড। ট্রাস্টি বোর্ডের সদস্য যারা T20 আছে এখানে তাদের তথ্য আছে। তারপর গেজেট আছে। সর্বডান আছে লগইন। আমাদের লগইন প্রয়োজন, লগইনে ক্লিক করব। কিন্তু এর উপরে আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং প্রাথমিকের লোগো দেখতে পাচ্ছেন। আমরা লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করে IPMIS এর যে মোবাইল নাম্বার আছে ওই মোবাইল নাম্বারটি এখানে দেব। তারপর নিচে পাসওয়ার্ড হিসেবে IPMIS এর যে পাসওয়ার্ড আছে ওই পাসওয়ার্ডটি এখানে দিবেন। তারপর লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার সমস্ত তথ্য এখানে চলে এসেছে। আমার নাম দেখুন, আপনাকে হাইলাইট করে দেখাচ্ছে। আমার নাম চলে এসেছে, আমার পদবি নিজে সহকারী শিক্ষক চলে এসেছে, আমার বিদ্যালয়ের নাম, আমার উপজেলা জেলা ডিটেলস এখানে ইনফরমেশন চলে এসেছে। তো আসলে আমরা মূল পেজে নিজে লগইন করে ঢুকে গেছি। তো এখন নিচের দিকে দেখুন কি অবস্থা, চাঁদা সংক্রান্ত অবস্থা। যেহেতু আমি চাঁদা প্রদান করে দিয়েছি 2024 তাই আমার কোনো বকেয়া চাঁদা এখানে দেখাচ্ছে না। কিন্তু যারা চাঁদা দেন নাই বা দিনে এখানে বকেয়া চাঁদা দেখাবে, কতদিন বা কয় মাসে রয়েছে সেটা দেখাবে। আমার জিরো দেখাচ্ছে কারণ আমি চাঁদা দিয়ে দিয়েছি, 4 বছরের বকেয়া দিয়েছি। নিবন্ধন ফিস 200 টাকাও দিয়েছি। তো বার্ষিক চাঁদা প্রদান করুন অপশনে ক্লিক করবেন যদি আপনারা ইতিপূর্বে রেজিস্ট্রেশন করে থাকেন। তারপর আপনারা বার্ষিক চাঁদা অপশনে ক্লিক করার পর আপনাদের মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংকিং অপশনে নিয়ে যাবে। সেখান থেকে আপনারা, যদিও আমি দেখাতে পারতেছি না কারণ আমারটা অলরেডি দেওয়া হয়ে গেছে। আপনারা প্রদান করুন অপশনে ক্লিক করলে আপনাদের মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংকিং অপশনে নিয়ে যাবে। সেখান থেকে আপনারা আপনাদের মোবাইল নাম্বার দিয়ে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সেখান থেকে আপনারা টাকা পে করতে পারেন। সোনালী ব্যাংকের এর থেকে পে করা যায়, যেকোনো ব্যাংক থেকে পে করা যায়। তো আমি যেহেতু দিয়ে দিছি 5টা, দেখুন আমার এখানে সাকসেস দেখাচ্ছে। তারপর এই যে রসিদ দেখাচ্ছে ডান পাশে সর্বডানের রসিদ, আর এই যে একটা রসিদ দেখাচ্ছি এটা হচ্ছে সর্বপ্রথম নিবন্ধনের রসিদ। আমি এখান থেকে একটি রসিদ আপনাদের ডাউনলোড করে দেখাবো। আপনারা সবগুলো রসিদ ডাউনলোড করে রাখবেন, কেননা এই রসিদগুলো পরবর্তীতে আপনারা যখন চিকিৎসা অনুদান কিংবা উচ্চশিক্ষার জন্য আবেদন করবেন এই রসিদের ফটোকপি সাথে দিতে হবে। তো আমি একটা ডাউনলোড করেছি, দেখুন এখানে এইরকম রসিদগুলো ডাউনলোড করবেন। ডাউনলোড করে আপনারা আপনাদের ল্যাপটপে বা কম্পিউটারে সেভ করে রাখবেন, প্রয়োজনে কাজে লাগবে, অথবা প্রিন্ট দিয়েও রাখতে পারেন। এখানে ডাউনলোড বাটনে ক্লিক করছি। ক্লিক করার পর দেখুন আমি আমার ডেস্কটপে সেভ করতেছি। ডেস্কটপে এই পিডিএফ ফাইলটি সেভ হয়ে গেছে। এখান থেকে আমি এই পিডিএফ ফাইলটি দেখাবার চেষ্টা করতেছি। এই দেখুন এটা আমার ডেস্কটপেই আছে। আমি যখন তখন চাইলে প্রিন্ট দিতে পারি। আপনারা এভাবে প্রিন্ট না দিয়ে কম্পিউটারে রাখতে পারেন। এই দেখুন ফাইলটা, এই যে এটা ডেস্কটপেই আছে। তো এরকম যতটা রসিদ আপনাদের থাকবে সবগুলা রসিদ আপনারা এভাবে পিডিএফ আকারে সেভ করে রাখবেন অথবা প্রিন্ট দিয়ে ফাইলে রাখতে পারেন। তো আমরা অনেক সময় বুঝি না, মনে করি যে TWTMS কি। আসলে এখান থেকে আমাদের অনেক সুবিধা পাওয়ার অপশন আছে। এখানে আমরা উচ্চশিক্ষার জন্য আমাদের সন্তানদের আবেদন করতে পারি। তারপরে আমরা আমাদের চিকিৎসার জন্য এখান থেকে আবেদন করতে পারি।
আবেদন করলে আমরা এখান থেকে টাকা পাবো। তারপর দর্শক দেখুন, এই যে ডানের অপশন আপনারা দেখুন, এখানে দেখুন অনুদানের আবেদন করুন। উচ্চশিক্ষা এবং চিকিৎসাজনিত আবেদনের জন্য এখানে 2টি ভিডিও টিউটোরিয়াল আছে। আপনারা চাইলে এই ভিডিও টিউটোরিয়াল গুলা দেখে আপনারা আবেদন করতে পারেন। চিকিৎসাজনিত আবেদন অথবা উচ্চশিক্ষার জন্য আবেদন করতে পারেন। এখানে 2টি টিউটোরিয়াল দেওয়া আছে যেগুলা সরাসরি ইউটিউবের সাথে সংযুক্ত। তো আমি আপনাদের আংশিক দেখাবার চেষ্টা করব ক্লিক করে। দেখুন এই যে অপশনে আছে উচ্চশিক্ষা তারপর চিকিৎসা, এই দুইটা আসলে ভিডিও টিউটোরিয়াল। এই যে দেখেন একটা ভিডিও টিউটোরিয়াল আছে। আসসালামু আলাইকুম। TWTMS ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাই সুপ্রিয় সহকর্মীবৃন্দ, তাহলে দেখতে পাচ্ছেন ভিডিওটা দেখালাম। তারপর নিচে চিকিৎসাজনিত আরেকটা আবেদনের আরেকটা ভিডিও টিউটোরিয়াল আছে, সেটি আপনাদেরকে ক্লিকে দেখাবার চেষ্টা করতেছি। আসসালামু আলাইকুম। TWTMS ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। বিশেষ করে আপনারা যদি চেষ্টা করেন তাহলে এগুলো টিউটোরিয়াল দেখে আপনারা আসলে নিজেরা নিজেদের আবেদন করে নিতে পারেন। আবেদনে ক্লিক করে দেখালাম, দেখুন এখানে আবেদনের জন্য পুরো একটা পেজ ওপেন হয়েছে। এখানে আপনার ডিটেইলস তথ্য চলে এসেছে, সমস্ত তথ্য। কিছু কিছু তথ্য আপনাকে নিজে দিতে হবে। এখানে 2-4টি পেজ আছে, এই পেজগুলা ফিল আপ করে পরবর্তী পেজে গিয়ে এরকম, আমার যেহেতু প্রয়োজন নেই তাই অতটুকু দেখাতে পারতেছি না, কিন্তু দেখাচ্ছি এই পেজগুলো ফিল আপ করে প্রয়োজনীয় কাগজ দিয়ে, ওই যে বললাম না রসিদ দিতে হবে আপনার। যদি আপনি আবেদন করেন মেডিকেলে তাহলে আপনার মেডিকেলের সমস্ত কাগজপত্র দিতে হবে সত্যায়িত করে, প্রতি স্বাক্ষর করে। আপনার সন্তান উচ্চশিক্ষার জন্য আবেদন করলে আপনার সন্তানের কলেজ বিশ্ববিদ্যালয় থেকে ডকুমেন্টারি দিতে হবে, এমনকি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কিংবা অধিদপ্তর থেকেও ডকুমেন্ট দিতে হবে তার সপক্ষে উচ্চশিক্ষার জন্য। এগুলা যদি এভাবে সবকিছু ঠিকঠাক ভাবে আবেদন করেন তাহলে অবশ্যই আপনি অনুদান পাবেন। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। খুদা হাফিজ।